হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের সাথে একটা অনেক দিনের আগের একটা ব্লগ শেয়ার করছি। সেদিন গেছিলাম আমি নজরুল মঞ্চের একটা অনুষ্ঠানে। আমার ছোটো মেসো এখানের পাস পেয়েছিল। এখানে একটা অনুষ্ঠান ছিল দোল উৎসব উপলক্ষে। তো আমি, মাসি, আমার মা সবাই মিলে আমরা গেছিলাম। তো 2টো থেকে স্টার্ট হওয়ার কথা, আমরা পৌঁছেছিলাম তখন প্রায় 3টে সাড়ে 3টে। তখনও কিছু স্টার্ট হয়নি, জাস্ট এমনি অ্যানাউন্সমেন্ট হচ্ছিলো। কিছুক্ষণ বসে থাকার পর শুরু হয় প্রথমে ডান্স পারফরমেন্স। এই অনুষ্ঠানটা আয়োজন করেছে ইউনিয়ন ব্যাংকের তরফ থেকে। তো ইউনিয়ন ব্যাংক থেকে আমার মেসো পাসটা পেয়েছিল, আর একটা পাশে 10 জন অ্যালাউড ছিল। তো আমরা গেছিলাম প্রায় 7-8 জন মতো। আর ওখানে টিফিনেরও ব্যবস্থা ছিল, আমাদের একটা করে প্যাকেট দিয়েছিল টিফিনে। তো এখানে নাচ হয়ে যাওয়ার পর আমরা একটু বাইরে ঘোরাঘুরি করতেছিলাম, আর এখান থেকে খেয়েছিলাম একটুখানি কফি। ওখানে ছিল আরও অনেক খাবারের স্টল, তোমরা দেখতেই পেলে। তারপরে ভিতরে আমরা আসি, এসে দেখি যে এখানে হচ্ছিল নাটক শুরু। এখানে ইউনিয়ন ব্যাংকের সব এমপ্লয়িরা মিলে এই নাটকটা করে, বেশ সুন্দর ছিল। তারপর একটা সিরিজের প্রমোশনের জন্য কিছু অ্যাক্টর এসছিল। আমাদের বেঙ্গলি একটা সিরিজ কাটাকুটি 2 ক্লিকের এতে পাওয়া যাবে এই সিরিজটা। এর প্রমোশন করে এখানে দেখানো হচ্ছিল ট্রেলার, তারপর একটা গানও লঞ্চ হয়। তো এইসব দেখার পরে মেন আকর্ষণ যেটা দেখার জন্য আমরা গেছি, এখানে প্রথমে ছিল বিদীপ্তা চক্রবর্তী পারফরমেন্স, যে ইন্ডিয়ান আইডলের পার্টিসিপেট ছিল, তোমরা অনেকেই জানো আর চেনো হয়তো। তারপরে ওর হয় এন্ট্রি, প্রায় শুরু হতে অনেকটা সন্ধে হয়ে গেছিলো। আর ও সত্যিই খুব ভালো গান করে। ফার্স্ট টাইম আমরা সামনাসামনি দেখলাম, ভালো লেগেছে। বাট একটা জিনিস সবচেয়ে ডিসঅ্যাপয়েন্টেড ছিল, যেটা হচ্ছে ও বাংলা গান করছে না। মানে বাংলা গান যে করতে হবে এরকম মানে, ও নিজে বাঙালি হয়ে ও কলকাতায় দাঁড়িয়ে একটা পারফরমেন্স করছে, যেখানে অডিয়েন্সরা রিকোয়েস্ট করছে ওকে বাংলা গান করার জন্য। ও অনেক রিকোয়েস্টের পর জাস্ট একটা গান গেয়েছিল। আর সেটা কি গান সেটা তোমরা এক্ষুনি তোমাদের আমি দেখাবো। যেখানে সুনি রিজওয়ান, আরমান মালিকের মতো গায়ক বাঙালি না হয়েও বাংলায় এসে বা কলকাতায় এসে পারফরমেন্স করছে বাংলা গান গেয়েও, সেখানে ও বাঙালি হয়ে একটা বাংলা গান গাইতে পারছে না। কী রকম মানে বাঙালির নামে একটা, সত্যি এটা বাঙালিদের নামে একটা কি বলবো, মানে এরকম আর্টিস্টের জন্যই বাঙালিদের নাম খারাপ হয়। তাই না? আমার কথাতে কতজন সহমত হবে? তো সহমত হলে অবশ্যই একটা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। আর কি গান গেয়েছে সেটাও আপনাদের দেখাই। এরপর ছিল অরুণিতা কাঞ্জিলালেরও পারফরমেন্স। যেহেতু অনেকটা দেরি হয়ে গেছিলো তাই আমরা চলে গেছিলাম বাড়ি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে।